গাইস যে পরিমাণ বৃষ্টি হইতেছে জোরে বলার বাহিরে, প্রচুর জোরে বৃষ্টি হইতেছে। এই পাশে এই যে বাম পাশে প্রচুর পানি, আস্তে আস্তে চালানো লাগতেছে। তো এই জায়গায় কিন্তু এখন হিউজ পরিমাণে মামলা দেয়া হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আবরার ফ্রম আবরার এক্সপ্লোরার। আছি এখন পোস্তগোলা সেতুতে, আর এখন যাচ্ছি মাওয়াতে। মাওয়াতে সাডেনলি একটা প্ল্যান হয়ে গেছে, হঠাৎ করেই, আসলে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। পিলিয়ন হিসেবে যে বান্দাকে নিয়ে নিছি, বক্তিয়ার ভাই, বড় ভাই আমাদের, উনি মাওয়াতে যাবে। আমিও অনেকদিন যাওয়া হয় না, তাই ভাবলাম যাচ্ছে ঠিক আছে, উনি যেহেতু যাবে বলছে একটা ট্রাই করি যাওয়ার জন্য। তো এটার জন্যই বের হয়ে গেলাম। ঘড়ি বাজে 5:10 আর ওয়েদারটা খুবই সুন্দর মাশাআল্লাহ। সো এক্সপ্রেস ওয়েতে একটু পরে উঠে যাব, হুদাই যাচ্ছি মাওয়াতে, বাট আপনাদের সাথে আর কি এনজয় করব। সো লেটস গো। আচ্ছা, মাওয়া এক্সপ্রেস ওয়েতে এই যে চালাচ্ছি, একটা জিনিস আমার মনে পড়ে গেছে। এইখানে আমার স্পিড এখন হচ্ছে 93। তো এই জায়গায় কিন্তু এখন হিউজ পরিমাণে মামলা দেওয়া হচ্ছে। তো যারা স্পিড তুলবেন তারা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন, কারণ এবার মামলা খাইলে 2000, পরের বার মামলা খাইলে 4000। সো এই জিনিসটা মাথায় রাখবেন। আর এইসব জায়গায় ক্যামেরা আছে, এইসব জায়গায় সাবধানে আস্তে স্পিড কম উঠাবেন আর কি, কারণ অটো মামলা খেয়ে গেলে পরে আবার ভেজাল আছে। এইসব দিকে দেখবেন যে সবাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে, এরপর আবার ঠিকই 80 ক্রস করতেছে আর কি, এইরকম অবস্থা। সাবধানে থাকবেন। আর অবশ্যই যারা মাওয়াতে রেগুলার চলাচল করেন, কোন কোন জায়গায় ক্যামেরা আছে এগুলা জেনে নেবেন। বর্তমানে প্রচুর পরিমাণে মামলা দেয়া হচ্ছে, গাড়ি, মোটর বাইক, বাস, সব থেকে বেশি এই হাইওয়েতে মামলা দেয়া হচ্ছে। খায় না খায় মামলা দিতেছে আর কি, এরকম অবস্থা। আপনি বাইকদেরকে দেখবেন সবাই কিন্তু একটা ন্যূনতম একটা স্পিডে চালাচ্ছে, কেউ ওভার স্পিড করতেছে না। এফজেডএক্স নিয়ে আমি টপ স্পিডের কখনো কোনো ভিডিও বানাই নাই, কারণ আমার আসলে টপ স্পিড দেখার কোনো প্রয়োজন আসলে ছিল না বা পড়ে নাই এটার জন্য। রিসেন্টলি 4B ইউজার আমাদের হৃদয় ভাই আমার মাথায় ঢুকায় দিছে যে ভাই একটা টপ স্পিড ভিডিও করা দরকার। তো পরে আমি বলে যাচ্ছে ঠিক আছে, টপ স্পিড যে ভিডিও করব কিভাবে করব। মামাতে তো এখন যে অবস্থা চলতেছে, এই যে একটু পর পর স্পিড গান নিয়ে থাকে, তারপরে ক্যামেরা থাকে, সমস্যা হয় অনেক। তো কিভাবে করবো এটাই ভাবতেছি। তবে আজকে আমি চিন্তা ভাবনা করতেছি আসলে করব কিনা। আজকে দেখা যাক। টপ স্পিডের ভিডিও এমনি বানাবো না, বাট কতটুকু স্পিড উঠতে পারে এটা দেখতে থাকি। 100 107 আমার এমনি হয়, তো ওইটা নিয়ে প্যারা নাই। আজকে মাওয়ার রাস্তা অস্থির, খালি অস্থির, জোশ লাগতেছে আমার পুরো মাওয়ার রাস্তা। বাইকের অবস্থা দেখছেন? सैयारा तू तो बदला नहीं है, मौसम सितारा रूठा हुआ है। सैयारा तू तो बदला नहीं है, मौसम सितारा रूठा हुआ है। ওই যে সামনে ক্যামেরা আছে, ওই যে পেয়েছি। 78 ফিক্সড, 80 উঠাবো না, 78। ইয়ো চিল। আজকের ওয়েদারটা চরম ভাল লাগতেছে আমার কাছে। তুঝকো পুকারো, सैयारा तू तो
तो बदला नहीं है, मौसम सितारा रूठा हुआ है, सैयारा तू तो बदला नहीं है, मौसम सितारा रूठा हुआ है, हर मर ही जाऊं जो तुझको ना पाऊं। হ্যাঁ, এই সিনারিগুলো আপনারা দেখতে থাকুন, কারণ এগুলো আমি একটু পরে পাবো না, যাওয়ার সময় আমি কোনো ভিডিওই পাবো না। সো এই ভিউটা এনজয় করি আমরা। এই জায়গা আকাশটা খুবই সুন্দর, আর এই বৃষ্টি যদি আসে তাহলে আর কি অবস্থা পুরো খারাপ। আকাশটা দেখা ভাই পুরা মানে পুরো অস্থির লাগতেছে, খালি বৃষ্টিটাই এই আর কি হয়েছে কাম। এই শালা টাকা চেপে এখন দেয়াই লাগবো, না দিলে এবার আজকে ওয়াসিম খান। বক্তির ভাই এই যে ট্রিট দিচ্ছে আজকে আমাকে এত দূর আসার জন্য। One eternity later. ভাই মোবাইল টোবাইল নিতেছে, আমি তো রেইনকোট পরা ছিলাম। এখন যাই এক্সপ্রেসওয়েতে উঠি, আপনাদেরকে দেখাই। আমার ব্যাটারি তো ঠিকমতো চার্জ নাই, তো চলুন যাওয়া যাক। সো এখন আছি হচ্ছে এক্সপ্রেসওয়েতে, মাওয়া এক্সপ্রেসওয়েতে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে অবস্থা খারাপ। আমি তো রেইনকোট গায়ে দিয়ে বাইক চালাচ্ছি, পেছনে বক্তিয়ার ভাই আছে, উনি তো পুরো ভিজে গেছে, ভিজে অবস্থা খারাপ। সো এই যে তুমুল একটা বৃষ্টি হইতেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। পুরো সিনারিওটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা তীব্রভাবে বৃষ্টি আসলে পড়ছে। আর যতই এগুচ্ছি ঢাকার দিকে ততই বৃষ্টিটা বেড়ে যাচ্ছে। আমি খুব আস্তে আস্তেই চালাচ্ছি, 60 স্পিড মেনটেন করে। আর রাস্তায় গাড়ি চাপও আছে ভালোই, সো এটার জন্য রিল্যাক্সে চালাচ্ছি আর কি। এখন শ্রীনগর ফ্লাইওভারে উঠছি, আর বৃষ্টি ভেজা এই মাওয়া এক্সপ্রেসওয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের জন্য এই বৃষ্টিতে রাইড করা, ফিল নেওয়া অসম্ভব ভালো লাগার মতো একটা ফিল পাচ্ছি। তবে আমার পিলিয়ন যিনি আছে ওনার জন্য খুবই আমার কষ্ট লাগতেছে। ব্যাটারিতে ঠিকমতো চার্জ নেই, সো এটার জন্য ভিডিওটা আর বড় করব না, বড় করছিও না, অল্প অল্প আপনাদেরকে দেখাচ্ছি আর কি। গাইস, যে পরিমাণ বৃষ্টি হইতেছে জোরে বলার বাহিরে, প্রচুর জোরে বৃষ্টি হইতেছে। ভিডিও দেখে আসলে বোঝার উপায় নাই কত জোরে বৃষ্টি হয়, কিন্তু অনেক জোরে হইতেছে, অনেক জোরে। আমি ইন্ডিকেটর জ্বালায় রাখছি যাতে পেছন থেকে গাড়ি আইসা বুঝে। ও
এই দাদা তো সেই জোরে চালাইতেছে। প্রচুর জোরে বৃষ্টি হইতেছে, প্রচুর জোরে, বুঝাই যাইতেছে না কত জোরে। অবস্থাটা দেখেন, কি অবস্থা, কি রকম বৃষ্টি দেখেন। আমি আসলে চালাচ্ছি যে এই পাশে, এই যে বাম পাশে প্রচুর পানি, আস্তে আস্তে চালানো লাগতেছে। ডাইন পাশেই থাকি, কিছু করার নাই, বুঝছেন ভাই।